হ্যালো সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আজকের আকাশটা অনেক সুন্দর, মানে টানা অনেক দিন বৃষ্টির পরে আজকে একটু বৃষ্টি নাই, আবার রোদও নাই। খুব সুন্দর একটা ওয়েদার। সকালবেলা উঠে ঘুম থেকে একটু গাছের পরিচর্যা করে নিচ্ছিলাম, তো দেখলাম অনেকগুলো গাছের পাতা একটু হলুদ হয়ে গেছে, তাই আমি সেগুলো ফেলে দিচ্ছিলাম। এরপরে গাছে একটু পানি স্প্রে করে নিব। আর সারা দিন আজকে কি করলাম, কোথায় ঘুরতে গেলাম, যেহেতু আজকে উইকেন্ড, সো সব কিছু আজকের ব্লগে শেয়ার করব। বরিশালে বেশ কিছুদিন হলো বৃক্ষমেলা বসেছে, আমার এখনও যাওয়া হয়নি, যেহেতু বারান্দার গাছ একটু কেমন হয়ে গেছে, অনেক গাছ মরে গেছে, অনেক গাছ আমার সরিয়ে ফেলতে হয়েছে, যার কারণে নতুন কিছু গাছ অ্যাড করব। তো যার কারণে আজকে বিকেলে যাব। দুপুরের রান্নাটা এই জন্য খুব তাড়াতাড়ি সেরে ফেলেছি। আর বাচ্চাদের জন্য পছন্দের করেছিলাম ডিমের কোরমা, তারপরে মুরগির মাংস আর পোলাও। উইকেন্ডেতে ওরা একটু ওয়েট করে আসলে ভালো মন্দ কিছু খাবে, আর আমিও চেষ্টা করি বাচ্চাদের পছন্দের খাবার করে খাওয়াতে। তো আগেই বলেছিলাম যে আজকের ওয়েদারটা এত সুন্দর যে আমি ওয়েদার দেখে শাড়ি পরা আসলে কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না। অনেক দিন হয়েছে শাড়ি পরা হয় না, আর উইকেন্ডেতে আমি একটু শাড়ি পরে ঘুরতে বের হতেই পছন্দ করি। অনেক পুরনো একটা শাড়ি বের করে নিয়েছি। আমার সুতি শাড়ি, দেশীয় শাড়ি, এগুলো আমার ভীষণ পছন্দ। ম্যাচিং করে একটা টিপ পরেছি, খুব হালকা করে সেজেছি, আর নিয়েছি একটা এন্টিকের দুল। মানে সুতি শাড়ির সাথে এই টাইপের ছোট ছোট অর্নামেন্টস বা খুব সিম্পল সাজ আমার অনেক ভালো লাগে। আর কমফোর্টের তো একটা ব্যাপার থাকেই। দেখেন আমার বাচ্চা সাইড থেকে হাত দিচ্ছে জানালা দিয়ে, মানে ঠিকমতো ভিডিও আমাকে করতে দিচ্ছে না। সো যাই হোক, রেডি হয়ে নিয়েছি আমরা সবাই, ওরাও রেডি। আমরা কিছুক্ষণ পরেই বের হয়ে যাব। মনে হচ্ছিল চুলটা ছেড়ে দিলেই বেশি ভালো লাগবে, তাই ছেড়ে দিয়েছি। শাড়ি পরতে কে কে ভালোবাসেন জানাবেন কিন্তু। শাড়ি পরতে পরতে মনটাই খারাপ হয়ে গেল, কেন জানেন? আকাশের এক কোণা দেখলাম কালো হয়ে আসছে, মানে বৃষ্টি নামবে নামবে এরকম অবস্থা। যাই হোক, আমরা বের হয়ে গিয়েছি। আর এই যে আমরা পুরো ফ্যামিলি বৃক্ষমেলার ভিতরে ঢুকতেই দেখি এত পরিমাণে কাদা হয়ে আছে গত 2 দিনের বৃষ্টিতে, মানে হাঁটার মতো অবস্থা নাই। বাচ্চাদের নিয়ে বাচ্চার বাবা এক কর্নারে দাঁড়িয়ে আছে, আর আমি ভিতরে ঢুকে সব গাছগুলো দেখছিলাম। সুন্দর সুন্দর বনসাই এসেছে, ইনডোর প্ল্যান্ট এসেছে, কিন্তু ফুলের গাছগুলো মনে হচ্ছিল বৃষ্টিতে ভিজে ফুলগুলো একদম সব নেতিয়ে গেছে। এই বনসাইয়ের প্রাইস ছিল 6 লাখ টাকা। ঘুরে ঘুরে অনেক ইনডোর প্ল্যান্ট দেখতে ভালো লেগেছে। একটা মাত্র মানি প্ল্যান্ট কিনলাম, যেটার যত্ন কম নিতে হবে কিন্তু অনেক দিন টিকবে এরকম। আর ইনডোর প্ল্যান্ট কিনবো কিনবো করে এই মুহূর্তে এমন বৃষ্টি শুরু হয়ে গেল, মানে আমি গাছ কি কিনবো, শাড়ি নিচ থেকে কাদা লেগে একদম ভিজে টিজে একাকার অবস্থা। মানে কাদা লেগে এমন হয়েছে যে আমার পানির বোতল কিনে শাড়ি নিচ থেকে ধুতে হয়েছে। যাই হোক, পাশে একটা রেস্টুরেন্ট ছিল, তাড়াতাড়ি সেখানে চলে আসি। বৃষ্টির জন্য বাচ্চাদের নিয়ে দাঁড়ানো যাচ্ছিল না। দেখেন এখনো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, রেস্টুরেন্টের ভিতরে বসেই দেখা যাচ্ছিল। মেলা সবাই একদম ছোটাছুটি শুরু করে দিয়েছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় নিয়ে নিলাম স্যুপ। স্যুপের মধ্যে একদম ইনগ্রেডিয়েন্টসগুলো এত পরিমাণে ছিল, চিকেন, মাশরুম, চিংড়ি মাছ, আর টেস্ট টু গুড। এরপরে আমরা সবাই নিয়ে নিচ্ছিলাম। আর একটা চিকেন ললিপপ অর্ডার করেছিলাম, চিকেন ক্রিমি ললিপপ, এই যে এটা। কিন্তু এইটা একবার খেয়ে সেকেন্ডবার টেস্ট করার মতো মজা আসলে পাই নাই। এইটা খেতে অতটা ভালো লাগে নাই। আমি বলছিলাম যে এর পরের বার এটা আসলে টেস্ট করার মতো কিছুই না। আর ইরাকে ভালো করে শিখিয়ে নিচ্ছিলাম। অনেক খাওয়া দাওয়া হয়েছে, অনেক ঘোরাফেরা হয়েছে। বাসায় গিয়ে কি করতে হবে? বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে গেল, চলে যাবার সময় হয়েছে। গাছটা বাসায় নিয়ে কিভাবে ডেকোরেশন করব পরের কোনো ভিডিওতে শেয়ার করব। ইরামের বাবা ইরামকে জুতা পরিয়ে দিচ্ছিল। রেস্টুরেন্ট থেকে বাইরে নামতেই দেখি সুন্দর আচারের মেলা। ও মাই গড, এই আচার খেতে আমার এত ভালো লাগে। সরিষা দিয়ে জলপাইয়ের আচার, তারপরে কাশ্মীরি আচার, আমের আচার, তেঁতুলের আচার, বড়ই, মানে সব আচার এত টেস্ট। যাই হোক, এখান থেকে কিছু আচার খেয়ে দেন আমরা বাসায় চলে আসলাম। পুরো ভ্লগটা কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।